নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কেমন ফল পাওয়া যাবে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। এই আলোচনায় থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিবারিক জীবন। সেই সাথে থাকবে নক্ষত্রভিত্তিক আলোচনা। তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ আপনাদের। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং ছাড়া কোনো ভাগ্য বিচার পাবেন না। এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তু বিচার ও বাস্তু সংস্কারের সাথে কানেক্টেড রয়েছি। আপনারা আগ্রহী থাকলে কল করে জেনে বুঝে তবেই বুকিং করতে যাবেন। চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছি। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ। আগামী 2রা জুন মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন। এর ফলে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের বিপর্যয় নাকি উন্নতি, সেটা নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। দেবগুরু বৃহস্পতি রাত্রি 12:59 তুঙ্গস্থ হতে চলেছেন। এই তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতির ক্ষমতা চরম মাত্রায় গিয়ে পৌঁছবে। কিন্তু তুঙ্গ হওয়ার আগের যে অবস্থা, অর্থাৎ বর্তমানে যে অবস্থায় আপনি রয়েছেন, যাকে আমরা বলে থাকি প্রাকতুঙ্গ অবস্থা, এই অবস্থাতে বৃহস্পতি কিন্তু অত্যন্ত প্রভাবশালী ফল প্রদান করে থাকেন। ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন একমাত্র তিনি। কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, যার ফলে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা বিদেশ যাত্রা কিংবা দূরযাত্রা করতে চাইছেন তাদেরকে বেশ সুযোগ সুবিধা, কানেকশন ইত্যাদি দেওয়ার চেষ্টা করবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে বেশ কিছু কানেক্টিভিটি বাড়বে এবং তারই সঙ্গে সঙ্গে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তির সমস্যা সেগুলো কোনোভাবেই দূর হচ্ছিল না এতদিন। এবার বৃহস্পতি সেগুলোর উপরে একটা কন্ট্রোল এনে দেবেন। জুন মাসের 2 তারিখে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের 80% বাধা কাটবেই এবং এই সময় কর্কট যদি সিস্টেমেটিক প্ল্যানিংয়ের মধ্যে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আমি আগামী 12 বছরের জন্য আপনাদের গ্যারেন্টি দিলাম। দ্বাদশে বৃহস্পতি থাকার ফলে কর্কটের শারীরিক দিক থেকে অনেকটাই স্টেবিলিটি লক্ষ্য করা যাবে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা প্রচুর লোন করে নিয়েছিলেন, লোন করে ফেলেছিলেন, তাদের ক্ষেত্রে একটা ঋণ মুক্তির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়কালে। যারা বাড়ি বিক্রির পরিকল্পনা করে ফেলেছেন কিন্তু কিছুতেই বাড়ি বিক্রি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়ি বিক্রি হবে এবং ভালো দাম আপনি পাবেন। 2রা জুন 2026-এর আগের সময়টা বৃহস্পতি প্রাকতুঙ্গ অবস্থায় থাকার ফলে শিক্ষাসূত্রে বিদেশ যাত্রা, প্রবল উন্নতি, স্কলারশিপ এবং কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় নিজেকে এস্টাবলিশ করে তোলা, নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তোলা, নিজেকে একটু প্রচার করা এই সময়কালে ভীষণভাবে হতে চলেছে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, সংযোগ এই সময়কালে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় বেশ কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুদের নিজের জীবন থেকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। আপনাকে যারা ইরিটেট করছিল সেই মানুষদের ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে পারবেন। তার ফলে আপনি মানসিক দিক থেকে একটা প্রশান্তি লাভ করতে পারবেন। এই সময় কিছু পজিটিভিটি সেক্টরে ব্যয় হতে দেখা যাবে, সেটা আপনার শুভ বলা যেতে পারে। উদাহরণস্বরূপ বলতে গেলে বাড়ির পাশে একটা মন্দির তৈরি হচ্ছে, সেখানে আপনি বেশ কিছু অর্থ দান করলেন। এই রকম অন্যান্য শুভ কাজগুলি আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির এই দ্বাদশে থাকাকালীন সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হলো অষ্টম ভাবস্থ রাহু কিন্তু কানেক্টেড হয়ে রয়েছে, ব্যালেন্সড হয়ে রয়েছে। যে ক্ষেত্রগুলির মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই লিকুইডসগুলি কিন্তু ব্লকেজ হয়ে রয়েছে, অর্থাৎ আপনার যে বড় ক্ষতি হবে সেটা কিন্তু প্রোটেক্টেড হচ্ছে। বর্তমান সময় থেকে 2রা জুন 2026 এই সময়কালে বাড়ি, ঘর, সম্পত্তি কেনাবেচার জন্য একটা আদর্শ সময়। এই সময় কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের ক্ষেত্রে যৌন সক্ষমতা এবং স্বামী স্ত্রীর মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েন থেকে এবার নিজেকে মুক্তি করার সুযোগ আপনি পাবেন। এই সময় সন্তান প্রাপ্তির প্রচেষ্টা এটা আপনার ভীষণ পজিটিভ। আর যাদের সন্তান রয়েছে এই সময়কালে ভূমিষ্ঠ হবে, সেই সন্তান আপনার বাড়িটাকে পুরোপুরি আলোকিত করে তুলবে। ফলে সেই সন্তানের বাচ্চাটির লগ্নে বৃহস্পতি এবং তুঙ্গস্থ বৃহস্পতির ইম্প্যাক্ট আপনি পাবেন।
আপনার জীবনে স্টেবিলিটি অনেক অনেক বাড়বে। এবারে বেশ কিছু নেগেটিভিটি কথা যদি বলি, নেগেটিভিটি বলা ঠিক নয়। দেবগুরু বৃহস্পতির এই প্রাক্তুঙ্গ অবস্থার ফলে নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন আপনি। আমি তো এতদিন সবার জন্য করেছি, এবার নিজেকে নিয়ে ভাববো, এই মানসিকতা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালে আপনার সাবকনসিয়াস মাইন্ড অনেকটা অ্যাক্টিভ হতে দেখা যাবে। এই সময়কালে যারা ভাবছেন ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজ শুরু করার জন্য আদর্শ একটা সময়। এই সময় অ্যাপ্লাই করলে অতি সহজে লাইসেন্স আপনি পেয়ে যাবেন এবং কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আবারও অনুরোধ করছি, আর দেরি নয়, এখনই লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওর শেষ অংশটুকু শুনবেন। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। আর্থিক ক্ষেত্রে এবার উন্নতি আসবেই। শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা অন্য কোনো ইনভেস্টমেন্টে পজিটিভ রিটার্ন আপনি পাবেনই। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। কাছের মানুষ কিংবা আত্মীয়ের কাছে ভরসা করে প্রতারিত হতে পারেন। মান সম্মান যশ বাড়বে। শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবে। যারা শিক্ষার কারণে বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক বেশি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, সাফল্য, যশ এটা অনেকটাই বৃদ্ধি পাবে। মহিলাদের ক্ষেত্রে দাঁতের সমস্যায় ভুগতে পারেন। বিশেষ করে যাদের বয়স 45 থেকে 58, তাদের কিন্তু প্রবল দাঁতের সমস্যা এবং মুখমণ্ডলের সমস্যায় ভুগতে পারেন। এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় কোনো টিউশন, প্রফেশন, কোনো চাকরি, কাজকর্ম, সেগুলো অত্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। যারা রিটায়ার করেছেন, তাদের ক্ষেত্রে আর্থিক প্রেশার আসতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। নতুন কোনো ভাষার চর্চা করতে লক্ষ্য করা যাবে এই সময়কালে। কাজকর্মের উন্নতি আসতে চলেছে। রিলেশনের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি রয়েছে। এই সময়কালে বাড়ির ফ্রিজ, এসি বজ্রবিদ্যুতের কারণে নষ্ট হতে পারে। লেখালেখির কারণে আপনার গভীরতা বাড়বে। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। হাঁটু, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা। 2রা জুনের আগে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে। বিদেশ কিংবা দূরযাত্রার পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আসবে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক, অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় অশ্লেষা নক্ষত্রের মানুষদের স্পষ্টবাদী হয়ে উঠতেও দেখতে পাওয়া যাবে। কাজকর্মে কিছু সুযোগ আসবে। আবার এই সময় সন্তান প্রাপ্তির চেষ্টা প্রচুর পরিমাণে বাড়তেও দেখা যাবে। আবার যাদের সন্তান রয়েছে, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর পরিমাণে কেয়ারফুলও থাকতে হবে। সুতরাং কর্কট রাশি এবং তার 3 নক্ষত্রের সঙ্গে দেবগুরু বৃহস্পতির এই প্রাক্তুঙ্গ অবস্থা সম্পর্কে মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।